দেশ জুড়ে গ্যাস সংকট আর তারই প্রতিবাদে এবার সরব হলেন বিরোধীরা। সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধীরা। সংসদের ভিতর এবং বাইরে বিরোধীরা সরব। বিরোধীদের হট্টগোলে বেলা 12টা পর্যন্ত আজ মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধীরা। সংসদের ভিতরে এবং বাইরে সরব হয়েছেন বিরোধীরা। পাল্টা বিজেপির তরফে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার তো পুরোপুরি ব্যর্থ। আমরা অনেকদিন থেকেই বলছি মধ্যপ্রাচ্যে যে অশান্তি হচ্ছে, ইরান আমেরিকা ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে তার ব্যবস্থা নেওয়া উচিত। সরকার নিতে পারেনি, এখন গ্যাসের দাম এর মধ্যেই বাড়িয়ে দিয়েছে, তার ফলে সর্বত্র অর্থনীতির অসুবিধা হবে। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং দাবি করছি যাতে এর ব্যাপারে কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নেয়। রান্না গ্যাসের দাম বেড়েছিল, আপনারা রাস্তায় নেমেছিলেন দাদা, কিন্তু সরকার তো বলছে ইন্টারন্যাশনাল মার্কেটে যেহেতু ক্রুডের দাম বাড়ছে তাই তারা বাড়িয়েছে। না, সেটা তো কোনো যুক্তি নয়। সরকার সবসময় সাবসিডি দিয়ে রান্নার গ্যাস বিক্রি করতে পারে। সরকারের আরো সাবসিডি দেওয়া উচিত, বিশেষ করে রান্নার গ্যাস যেটা মানুষের খুব বেশি কাজে লাগে তার ক্ষেত্রে। যুদ্ধর ক্ষেত্রে যুদ্ধ থামাবার ব্যাপারে যদি কেন্দ্রীয় সরকার কিছু করার থাকে তাহলে সেটা করুক। সেই বক্তব্যটা যারা যুদ্ধ থামাতে চায় তাদের সাথে এক হয়ে কাজটা করবে। আমেরিকা তো বলছে তারা অ্যালাউ করেছে ভারতকে রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য। হ্যাঁ, সেটা তো খুব লজ্জার ব্যাপার আমাদের পক্ষে যে আমেরিকা অনুমতি দেবে তারপর আমরা তেল কিনবো। কংগ্রেস দলের আজকে ক্ষমতাই ভারতীয় লোকের হাতে নেই বললেই চলে। যে পরিবারটা, সেই পরিবারটা বিদেশি পরিবার, সেই জন্য তারা ইউরোপের হয়ে লড়াই দেয়। ভারতবর্ষ আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে বিশ্বের বুকে, যেভাবে এগিয়ে গেছে সামরিক শক্তি থেকে শুরু করে আর্থিকভাবে। যে স্বপ্ন আমরা শুধু দেখছি না, বাস্তবে কোন জায়গায় পৌঁছে গেছে সারা বিশ্ব আজকে মোদির ওপর নির্ভর করছে। যেখানে মোদির ফলোয়ার্স হয়ে গেছে, যার কারণে একটা গরিব দেশকে বলা চলে সেই দেশটাকে পৌঁছে দিয়েছে কোথায়। বিবেকানন্দ যে কথা বলেছিলেন, এবার কেন্দ্র ভারতবর্ষ, মোদিজি সেই তারও নাম ছিল নরেন, ইনিও নরেন, তাই এবার কেন্দ্র ভারতবর্ষকে নরেনই বানিয়েছেন, নরেন্দ্র দামোদর মোদী। এটা যে বলছে যে দেশকে বিক্রি করে দিয়েছে, বলছে এরা বিদেশি রয়ে দালালি করছে, দেশের তো কিছু নেই। এরা অস্ত্র বিক্রির দালাল রাখতো বাইরে, কাটমানি যেত বাইরে, তাই সেই দল এই স্লোগান দেবে, এই ধরনের আচরণ করবে, এটাই স্বাভাবিক। আর বিজেপির বিরোধিতা করতে গিয়ে এরা দেশের বিরোধিতা করছে, তাই দেশের জনগণও যত ভোট যাচ্ছে এদের পাশ থেকে সরে ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়াচ্ছে। এদিকে এলপিজির কালোবাজারির আশঙ্কায় অত্যাবশ্যকীয় পণ্য আইনে কেন্দ্রের তরফে নির্দেশ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে, জ্বালানি সংকট কাটাতে এবার কেন্দ্রের তরফে নিয়ন্ত্রণ। কোথায় কাদের কত গ্যাস সরবরাহ করা হবে, কেন্দ্রের তরফে গেজেট নোটিফিকেশন জারি করে তা স্পষ্ট করে বলা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অধীনে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি হয়েছে। যুদ্ধের ফলে এলএনজি সংকট, এলপিজি, সিএনজি, পিএনজির সরবরাহে কড়াকড়ি। অগ্রাধিকারের শীর্ষে রয়েছে পাইপে রান্নার গ্যাস, এলপিজি, পরিবহনের সিএনজি। অগ্রাধিকারের দ্বিতীয় তালিকায় রয়েছে সারের কারখানায় 70% সরবরাহ। অগ্রাধিকারের তৃতীয় তালিকায় চা সহ অন্যান্য শিল্পক্ষেত্রে 80% গ্যাস সরবরাহ করার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। শেষ 6 মাসের ব্যবহারের নিরিখে গ্যাস সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্র। গতকাল বিদেশমন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে আর জ্বালানি সংকট কাটাতে এবার কেন্দ্রের তরফে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোথায় কাদের কত গ্যাস সরবরাহ করা হবে কেন্দ্রের গেজেট নোটিফিকেশন জারি করে বলা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অধীনে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয় গতকাল। যুদ্ধের ফলে এলএনজি সংকট দেখা দিয়েছে। এলপিজি, সিএনজি, পিএনজি সরবরাহে কড়াকড়ি করেছে কেন্দ্র।
অগ্রাধিকারের শীর্ষে রাখা হয়েছে পাইপে রান্নার গ্যাস, এলপিজি, পরিবহনে সিএনজিকে। অগ্রাধিকারের দ্বিতীয় তালিকায় রয়েছে সারের কারখানায় 70% গ্যাস সরবরাহ করা হবে। অগ্রাধিকারের তৃতীয় তালিকায় চা সহ শিল্পক্ষেত্রে 80% গ্যাস সরবরাহ করার কথা বলা হয়েছে। আর শেষ 6 মাসের ব্যবহারের নিরিখে গ্যাস সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্র। গতকালই বিদেশমন্ত্রী পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যাবশ্যকীয় পণ্য আইনে কেন্দ্রের তরফে গতকাল নির্দেশিকা জারি করা হয়। পশ্চিম এশিয়া যেভাবে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার দিয়েছে, আগামী দিনে জ্বালানি সংকট আরও বাড়তে পারে, সেই আশঙ্কার কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে নিয়ন্ত্রণ করা হয়েছে। উত্তরোত্তর দাম বৃদ্ধি হচ্ছে রান্নার গ্যাস থেকে জ্বালানি ব্যবসায়িক গ্যাসে। মন্ত্রী শশী পাজা কি বলছেন শোনাবো। এই যে গ্যাসের দামের বৃদ্ধির মাধ্যমে এই যে বলছেন যে ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, আপনি গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন, আপনি রান্নাঘর হেসেলেতে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। গ্যাস কিনতে পাচ্ছেন না। উজ্জ্বলার নামেতে বড় বড় পেট্রোল পাম্পের সামনে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম। আসলে যে অন্ধকার রয়েছে সেটা তো বুঝতে হবে প্রধানমন্ত্রীকে। এবং 2014 পর থেকে তার লাগামহীনভাবে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। আজকে সমস্তটা প্রভাব পড়ছে, এবার তো রেস্টুরেন্টের ওপর প্রভাব পড়ছে। সদ্য সিভিল এভিয়েশনের ফুয়েলটাও বেড়ে গেছে। কতটা প্রভাব কে দেবে? খেসারতটা কে দিচ্ছে? কেন দূরদর্শিতা নেই ভারতবর্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন। এবং সত্যি এখন আনাজের দাম বেশি, তেল আপনার ডাল, চাল, চিনি, ভোজ্য যেগুলো হয় মশলা, সব দাম বেশি। ফুড ইনফ্লেশন যেটাকে বলে বেশি, মার্কেট ইনফ্লেশন বেশি। কি হবে? কেন্দ্রের তরফে স্পষ্ট দূরদর্শিতার অভাব রয়েছে, কেন্দ্রের দিকে অভিযোগ করছেন মন্ত্রী শশী পাজা। আর এবার শোনাবো বিজেপি নেতা দেবজিৎ সরকার, তিনি কি বলছেন। গ্যাসের দাম বৃদ্ধির পরেও আমাদের পরিবর্তন যাত্রা চলেছে। প্রায় 40,000-এর ওপর বিভিন্ন জেলার, এক একটা জেলার মানুষ আমাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, আমাদের প্রতিনিধিদের সঙ্গে। কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ এই বিষয়ে আমরা আঁচ করিনি। সবাই বুঝেছেন যে বিদেশের যে পরিস্থিতি এবং তৈল উৎপাদনকারী দেশগুলোর যা পরিস্থিতি, সেখানে তুলনায় যে যত পরিমাণ গ্যাসের দাম বাড়া উচিত ছিল ততটা বাড়েনি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এই স্লোগানে মানুষ বিশ্বাস করছে, এটা মোদির গ্যারান্টি। যে যুদ্ধের ফলে আমাদের দেশে গ্যাসের প্রবল সংকট দেখা দিচ্ছে, সেই যুদ্ধের পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে। ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর। ইরানকে টার্গেট করে আমেরিকার তরফে মিসাইল লঞ্চ করা হয়েছে। ট্রাম্পের হরমুজ হুঁশিয়ারি পর ইরানের নৌবাহিনী লক্ষ্য করে একটার পর একটা হামলা চলেছে আমেরিকা। 16টি ইরানি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ধ্বংস করা হয়েছে বলে আমেরিকার তরফে দাবি করা হয়েছে। মেহরাবাদ বিমানবন্দর সহ তেহরানে একাধিক জায়গাতেও হামলা করা হয়েছে। অন্যদিকে তেহরানে তেল ডিপোয় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। নতুন করে লেবাননের রাজধানী বেইরুটেও বোমা বর্ষণ করা হয়েছে। অর্থাৎ পরিস্থিতি সব মিলিয়ে ভয়াবহ। অন্যদিকে ইসরায়েল আমেরিকার হামলার পাল্টা প্রত্যাঘাত করছে ইরান। ইরাক, বাহরিনে মিসাইল অ্যাটাক করেছে তেহরান। বাহরিন কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর মিসাইল অ্যাটাক করা হয়েছে। তেল আবিবেও মিসাইল ছুড়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার দূতাবাসে ড্রোন নিয়ে হামলা চালানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।